এটা হচ্ছে আমাদের এবার কোরবানির গরু। এটা মোহাম্মদ আদিয়াত, মোহাম্মদ আরাফ। তুমি খাওয়াইছো গরুকে? খাওয়াও। পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে আদা, এগুলো সব ব্লেন্ড করে নিব। তারপরে রাতে করেছি হচ্ছে বাদাম বাটা, সর্ষে বাটা, তারপরে হচ্ছে নারকেল বাটা, সব ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, আর গরম মশলা করেছি। এখন রসুন, পেঁয়াজ এগুলা ব্লেন্ড করে নিব। আজকে হচ্ছে চাঁদ রাত, মানে কোরবানের আগের দিন। কালকে হবে আমাদের এখানে কোরবান। আজকে বিদেশে সৌদি, কাতার, কুয়েত এইসব জায়গায়, সৌদি, কাতার, কুয়েত এসব জায়গায় হচ্ছে আজকে কোরবান। কালকে আমাদের এখানে হবে। তোমরা গরু নিয়ে কি করতেছ? গরুকে খাবার দিচ্ছ? একজন আদর করছে, আরেকজনে খাওয়াচ্ছে। আরাফ এদিকে তাকাও। আরাফ, হ্যাঁ আদর করতে পেরে তোমাতে কিরকম লাগতেছে আরাফ? হ্যাঁ, ভালো লাগতেছে। আমার ছেলে অনেক খুশি। গরু কিনতে চলে গেছিল গরু আনার জন্য। আদা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, সর্ষে বাটা, তারপরে এদিকে রসুন বাটা, এগুলো সব বেটে নিয়েছি। তারপরে আমি গরম মশলাও করেছি। দেখুন, সব মশলা আমি বেটে ফ্রিজে রেখে দেব। কাজ শেষে, ব্লেন্ডার করা শেষে রাতে চাউলের রুটি বানাচ্ছে সবাই। আম্মু, ফুফু, বড়াপু সবাই মিলে এদিকে চাউলের রুটি বানাচ্ছে। আর পরোটার অর্ডার দিয়েছে। আমরা রুটিগুলাকে তাওয়াতে ফোড়ার পরে, এই রুটিগুলোকে যখন বেলার পরে ফোড়ার পরে একটু মেলে রাখি ঠান্ডা হওয়ার জন্যে। ঠান্ডা হয়ে তারপরে একটার উপরে একটা ভাঁজ দিয়ে রেখে দেবো। এভাবে রাখি আর কি, দেখাচ্ছি। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে, একটার উপরে একটা এভাবে রেখে দেবো। তারপরে সকালে এগুলো যখন মাংস রান্না করা হবে, মাংস দিয়ে খাবো।